তাজা আখের রস বড় কড়াইয়ে তুলে চুলায় জাল দেওয়া হচ্ছে। টানা 2 থেকে 3 ঘন্টা জাল দেওয়ার পর ধীরে ধীরে রস ঘন হয়ে লালচে রং ধারণ করলে নামানো হয় চুলা থেকে। ঠান্ডা হওয়ার পর সেই রস জমে তৈরি হয় খাঁটি সুস্বাদু আখের গুড়। পরে দক্ষ হাতের ছোঁয়ায় বানানো হয় 750 গ্রাম ওজনের ডিমা গুড়, যার গন্ধ ও স্বাদ ছড়িয়ে পড়ে চারদিকে। 50 বছর হলো কুশালের ব্যবসা করি। কুশালের গুড় খাঁটি গুড়, আর কোনো ভেজাল নাই। এর আগে কাক ডাকা ভোর থেকে আখ মাড়াইয়ের কাজে ব্যস্ত থাকেন যমুনা পাড়ের আখ চাষিরা। আখ উৎপাদনে কৃষকদের সময় লাগে প্রায় 10 মাস। এরপর জমি থেকে আখ কেটে খোলায় নিয়ে আসা হয় মাড়াইয়ের জন্য। 11 মাস পরে আমরা মনে করেন যে কুশাল কলে মাড়াই করে জাল করি। 2 থেকে 2.5 ঘন্টা জাল করতে লাগে। রসটা যখন গাঢ় হয়ে যায় তখন আমরা নামাই। 10 টিন রস জালে 40 থেকে 42 কেজি গুড় হয়, যা বিক্রি করা হচ্ছে 2600 টাকা মন দরে। তাতে 30 থেকে 35 হাজার টাকা জমছে সকল খরচ বাদে, বলছেন কৃষকরা। 10 টিন রস জাল করি আমরা। 10 টিন রস জাল করে 40-42 কেজি গুড় নামে 2600 টাকা মন বিক্রি করি। তাতে মনে হয় যে বিঘায় 30-35 হাজার টাকা জমে। প্রতি বিঘা জমিতে আখ চাষে খরচ হয় 10 থেকে 12 হাজার টাকা, আর সেই জমি থেকেই উৎপাদন হয় 35 থেকে 40 হাজার টাকার আখ। বাজারে আখ ও গুড়ের ভালো দাম পাওয়ায় খুশি আখ চাষিরা। আমরা 1 বিঘা ঘিরে আবাদ করলে পারে মনে হয় যে 10-12 হাজার টাকা খরচা হয়। কুশাল গুড় নিলে 40-45 হাজার টাকা আমরা বিঘে বেচতে পারি। তাতে আমরা কুশালে ফলমান লাভ পাই আর কি। আমাদের আমরা কালাই বলে সিটা দেই, অন্যান্য ফসলও করতে পারি, তাতে আমাদের কুশালের লাভবান আছে। সিরাজগঞ্জ অঞ্চলে সবচেয়ে বেশি তৈরি হয় ডিমাগুড়, পাটাগুড় ও ঝোলা গুড়। এখানকার গুড়ের মান ভালো হওয়ায় দেশের বিভিন্ন জেলায় এর ব্যাপক চাহিদা রয়েছে বলে জানা যায়। 1 বিঘা কুশাল আবাদ করলে ধরেন 10 থেকে 12 হাজার টাকা খরচ হয়, আর বছর শেষে বিক্রি করলে ধরেন 35-40 হাজার টাকা বেচা যায়। তাতে অন্যান্য ফসলের চেয়ে এটা মোটামুটি আর কি পোষায়। আখ চাষে কৃষকরা যেন আরো বেশি লাভবান হতে পারেন, সেজন্য উন্নত জাতের আখ চাষে আগ্রহী হওয়ার পরামর্শ দিয়েছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। এখান থেকে আরো উন্নত জাত উদ্ভাবন হওয়া দরকার, যেখানে চিনির পরিমাণ বিদ্যমান যে আখের জাতগুলো আছে তার থেকে বেশি হবে, তাহলে কৃষক ভাইরা আখের প্রতি আগ্রহী হবে। এবং আমরা বসত বাড়িতে প্রত্যেক জায়গায় যেটি করতে পারি সেটি হচ্ছে চিবিয়ে খাওয়ার আখ। রংবিলাস নামে কৃষি গবেষণার একটি জাত আছে, যেটি লাল রঙের আখ। আমরা চিবিয়ে খাওয়ার আখ, যেটি অত্যন্ত নরম, বাচ্চারাও পছন্দ করে। চলতি মৌসুমে সিরাজগঞ্জে 850 হেক্টর জমিতে আখ চাষ হয়েছে, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, এমনটাই মনে করছেন স্থানীয় আখ চাষিরা। সিরাজগঞ্জ থেকে আজিজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।